गत केही दिनदेखि लगातार परिरहेको पानीले टिस्टा नदीको जलस्तर बढेर सिलगढी डाकग्राम 1 नम्बर ग्राम पञ्चायतको चमकडाङ्गीका 40 परिवार बाढको चपेटमा परेका छन्। मुख्यमन्त्रीको निर्देशमा शुक्रबार बिहान सिलगढीका मेयर गौतम देव, जलपाइगुडी जिल्ला परिषदका सदस्य मनिषा राय लगायत अन्य प्रशासनिक अधिकारीहरूले उक्त क्षेत्रको निरीक्षण गरे। पछिल्ला केही दिनहरूदेखि पहाड र समतल क्षेत्रमा निरन्तर वर्षाको कारण टिस्टा र अन्य नदीहरूको जलस्तर बढेर गएको छ। नदीले विभिन्न ठाउँमा जमिनको कटाउ सुरु गरेको छ। सिलगढीको संलग्न डाकग्राम 1 नम्बर ग्राम पञ्चायतको चमकडाङ्गी गाउँ नजिकै टिस्टा नदी बगिरहेको छ। त्यहाँको मुख्य सडक केही दिन अघि नै टिस्टा नदीमा समाहित भएको छ भने नदीले बिस्तारै गाउँलाई समेत चपेटमा पारिरहेको छ। अधिकजसो घरहरूमा नदीको पानी पस्नका साथै घरहरूलाई क्षति पुर्याएकोले गर्दा हाल चमकडाङ्गीका धेरै परिवारहरू सामुदायिक भवनमा आश्रय लिएर बसेका छन्। आज सिलगढी नगर निगमका मेयर गौतम देव, जलपाइगुडी जिल्ला परिषदका सदस्य मनिषा राय लगायत अन्य प्रशासनिक अधिकारीहरूले क्षेत्रको निरीक्षण गर्नका साथै बाढको चपेटमा परेका मानिसहरूलाई राहत सामग्रीहरू वितरण गरे। यस अवसरमा मेयर गौतम देवले भने, लालटुङ बस्ती र चमकडाङ्गी गाउँमा टिस्टा नदीले पुर्याएको व्यापक क्षयक्षतिबारे मुख्यमन्त्रीलाई जानकारी गराइएको छ। उनले अझ भने, मुख्यमन्त्रीको निर्देशमा नै प्रशासनिक अधिकारीहरूले घटनास्थलको निरीक्षण गरेर काम सुरु गरिसकेका छन्। राज्य सरकारले बाढीबाट प्रभावित मानिसहरूलाई सुरक्षित राख्नका लागि सबै प्रकारको प्रयासहरू गरिरहेको छ। লালটং চমকডাঙ্গিতে আমার সাথে জলপাইগুড়ি সদরের এসডিও সাহেব আছেন, জেলা পরিষদের সদস্যা মনীষা আছে, আমাদের এমআইসি পৌর নিগমের শোভা সুব্বা আছেন। এখানে ইরিগেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এর নেতৃত্বে কাজ হচ্ছে। চিফ ইঞ্জিনিয়ার দুদিন আগেই এখানে এসছেন। এখানে এই তিস্তা যে দুটো গ্রামকে একেবারেই গ্রাস করছে, হয়েছিল। এবার চমকডাঙ্গিটাকে একদমই তিস্তা তার গতিপথ পরিবর্তন করে তার করার গ্রাস, এই সুপ্রাচীন গ্রাম, তাদের গবাদি পশু, এটা দুধ বিক্রি করেই এখানে মানুষের জীবন এবং জীবিকা, তারা একেবারেই বিপন্ন এবং তাদের অস্তিত্ব সংকটের মুখে আছে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘটনাগুলো জানেন, তিনি ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন, অফিসাররা পাঠিয়েছেন, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা দিনরাত্রি এখানে থাকছেন, কাজ করছেন। আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আসলাম। নদী বাঁধের কাজ হচ্ছে, কিন্তু তিস্তার এই খরস্রোতা তিস্তা তার জলের গতি এবং জল না নামলে এই নদীর বাঁধকে নদী বাঁধটা আরও শক্তপোক্ত করে করতে হবে। কিন্তু এই দুটো গ্রামের অস্তিত্বই প্রায় বিপন্ন। তাদের অনুরোধ, তারা এখন বিভিন্ন এখানে জঙ্গলের কাছাকাছি তারা থাকার বন্দোবস্ত করা হচ্ছে, কিন্তু তাদের অন্যত্র সরানোর প্রক্রিয়া এটা চলবে। কালকে এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কালকে দুটো হাতি রাত্রেবেলা সচেতন করেছে এলাকা। এখানে ভেতরে চিতাবাঘও আছে। এই সব মিলে ফরেস্ট ডিপার্টমেন্ট, জেলা প্রশাসন, জেলা পরিষদ, মহকুমা পঞ্চায়েত সমিতি থেকেও এসেছিলেন সভাপতি, সভানেত্রী, কালকে তিনি কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এসেছিলেন। এখানে আমরা রাজ্য সরকার সমস্তভাবেই এটা কাজ করছে। আমি এখান থেকে ফিরে গিয়েই মাননীয় মুখ্যমন্ত্রীকে টোটাল ঘটনা আমি তাকে অবহিত করব এবং আমরা প্রথমভাবে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি জানিয়েছি। আমরা সবাই খুবই উদ্বিগ্ন। আমরা এই বিপন্ন মানুষের পাশে আমরা এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে আছি এবং সেই কাজটা আমরা করছি।